হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3। দেখো বন্ধুরা, ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3 এ কি আছে? সেইং গুড বাই। সেইং মানে হচ্ছে বলা, গুড বাই মানে হচ্ছে শুভ বিদায়, অর্থাৎ শুভ বিদায় বলা। লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে কি আছে? লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। তো এখানে আমরা একটি ক্লাসরুম দেখতে পাচ্ছি। ক্লাসরুমে একজন ম্যাডাম আসছে এবং এখানে 4 জন ছাত্রছাত্রী আছে। তো ম্যাডাম বলছে, হ্যালো স্টুডেন্ট, ওহে ছাত্রছাত্রী। তার উত্তরে ছাত্রছাত্রীরা বলছে, হ্যালো টিচার, ওহে শিক্ষিকা। হ্যালো মানে হচ্ছে ওহে, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, আর এখানে টিচার মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। এখানে আমরা একজন ম্যাডামকে দেখতে পাচ্ছি, তাই এখানে বলবো শিক্ষিকা। তারপর দেখো, বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। তো ম্যাডাম হচ্ছে ছাত্রছাত্রীদের বিদায় দিচ্ছে। তখন ছাত্রছাত্রীরা বলছে, গুড বাই টিচার, শুভ বিদায় শিক্ষিকা। ম্যাডামও বলছে, গুড বাই স্টুডেন্ট, শুভ বিদায় ছাত্রছাত্রী। তাহলে গুড বাই মানে হচ্ছে শুভ বিদায়। গুড মানে শুভ বা ভালো, বাই মানে হচ্ছে বিদায়। দেখো বন্ধুরা, এখানে একটি ছড়া বা কবিতা আছে। এই ছড়া বা কবিতার নামও কিন্তু গুড বাই অর্থাৎ শুভ বিদায়। এখানে আমরা একটি ক্লাসরুম দেখতে পাচ্ছি। তো ক্লাস শেষ হয়ে গেছে, ম্যাডাম চক, ডাস্টার এবং বই তার ব্যাগে ভরছে এবং ছাত্রছাত্রীরাও তাদের বইগুলো ব্যাগে ভরছে। এখন তারা বিদায় নেবে, অর্থাৎ স্কুল থেকে বাড়ি ফিরবে। রেইম মানে হচ্ছে ছড়া, লুক মানে দেখা, লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো। তাহলে এখানে দেখো, আমরা এই রেইম অর্থাৎ ছড়াটি পড়ি। গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, গুড বাই, নাও ইটস টাইম টু প্লে। বন্ধুরা দেখো, এখানে সংক্ষিপ্তভাবে ইটস লেখা আছে, অর্থাৎ ইটের পর একটি অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস লেখা আছে। তো ইটস এটার মানে হচ্ছে ইট ইজ, অর্থাৎ এটি হয়। তো আমরা লেখার সময় এইভাবে লিখবো, কিন্তু পড়ার সময় এভাবে পড়বো, অর্থাৎ ইটস, কিন্তু লেখার সময় লিখবো ইট ইজ, অর্থাৎ এটি হয়, বা এটার যে পূর্ণরূপ সেটা তোমাদের আমরা এখানে দেখালাম। তো কবিতাটি আমরা আবার পড়ি। গুড বাই, শুভ বিদায়, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, এটি হয় দিনের শেষ, গুড বাই, শুভ বিদায়, নাও ইটস টাইম টু প্লে, এখন এটি খেলার সময়। তো গুড বাই মানে শুভ বিদায়, গুড বাই মানেও শুভ বিদায়। ইট ইজ এটি হয়। দা বলতে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়, এখানে দিনের শেষকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ইন্ড মানে হচ্ছে শেষ, অফ মানে এর, এবং ডে মানে হচ্ছে দিন। তাহলে ইটস দ্য এন্ড অফ দ্য ডে এর বাংলা হচ্ছে এটি হয় দিনের শেষ। আবারও দেখো, একই আছে, গুড বাই শুভ বিদায়, নাও মানে এখন, ইট ইজ মানে এটি হয়, টাইম মানে সময়, টু মানে হচ্ছে কোনো দিকে বোঝায়, প্লে মানে খেলা করা, অর্থাৎ খেলা করার দিক বোঝাচ্ছে। তাহলে নাও ইট ইজ টাইম টু প্লে এর বাংলা হচ্ছে এখন এটি খেলা করার সময়। তারপর দেখো বন্ধুরা, আছে অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। লিসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6, ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3, অর্থাৎ এটিও কিন্তু অধ্যায় 3 এর আলোচনা। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, শূন্যের উপর হাত ঘোরাও বা চিহ্নের উপর হাত ঘোরাও। এখানে দেখো, বড় হাতের বি এবং ছোট হাতের বি আছে। তো তোমাদের বড় হাতের বি কোথা থেকে লেখা শুরু করতে হবে সেটা কিন্তু এখানে চিহ্ন দেয়া আছে, অর্থাৎ এই যেখানে অ্যারো চিহ্ন দেয়া আছে। তো বি লিখতে হলে প্রথমে এখান থেকে আমাদের শুরু করতে হবে, তারপর উপর থেকে এভাবে করে আমাদের বড় হাতের বি লিখতে হবে, এবং ছোট হাতের বি আমাদের শুরু হবে এখান থেকে, প্রথমে একটি দাগ, তারপরে এখান থেকে গিয়ে
এখানে এভাবে আমাদের ছোট হাতের বি লিখতে হবে। তো বি দিয়ে একটি শব্দ কি হয়? বল। BALL, বল। বল মানেও কিন্তু বল। তারপর দেখো বন্ধুরা, বিতে কি আছে? সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও দেখো বড় হাতের বি এবং ছোট হাতের বি, এখানে ট্রেস অর্থাৎ চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নের উপর তোমাদের সুন্দর করে বড় হাতের এবং ছোট হাতের বি লিখতে হবে। আশা করি তোমরা তোমাদের খাতায় আরো সুন্দর করে এভাবে বড় হাতের বি এবং ছোট হাতের বি লিখতে পারবে। দেখো বন্ধুরা, সিতে কি আছে? সে, ট্রেস অ্যান্ড রাইট, বলো, চিহ্নিত করো এবং লেখো। সে মানে বলা, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং রাইট মানে হচ্ছে লেখা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বল আছে, বল মানে বল। এখানে একটি অ্যান্ড, পিঁপড়া আছে এবং এখানে 3টা অ্যাপেল অর্থাৎ আপেল আছে। তো এখানে দেখো একটি শব্দ দেওয়া আছে BALL, বল। তো এখানে প্রথমে বি অক্ষরটা ট্রেসের মতো দেওয়া আছে, অর্থাৎ বি লিখলে আমরা কিন্তু বল পেয়ে যাচ্ছি। তো এখানে আমাদের আর একটা বি লিখতে হবে, তারপরে লিখতে হবে এ, তারপরে 2টা এল দেওয়া আছে, তাহলে বল হয়ে যাচ্ছে। এখানেও BALL, বল। তো আমরা এভাবে লেটার মিসিংগুলো লিখে বল শব্দটি পূরণ করতে পারি। বন্ধুরা, আজ আমাদের পাঠ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।